বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কথা বলবো আইএলস এক্সাম রিভিউ নিয়ে। আজকের এই লেসনে কথা হবে 12 এপ্রিলের আইএলস এক্সামের কোশ্চিন প্যাটার্ন নিয়ে, রিডিং প্যাসেজগুলো কোথা থেকে এসেছিল এবং এগুলোর আনসার কী ছিল, এছাড়াও রাইটিং টাস্ক 1 এবং 2 এর কোশ্চিনই বা কী ছিল সেটাও আমরা দেখব। এবং গত কয়েক মাসের আইএলস এক্সামের উপর বেস করে আমরা 19 এপ্রিলে আইএলস এক্সাম নিয়ে একটা প্রেডিকশন বা সাজেশন দেব। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অথবা এখনও সাবস্ক্রাইব করেননি, পরবর্তী আপডেট পেতে দ্রুত সাবস্ক্রাইব করে নিন। বিফোর গোয়িং টু মেইন ডিসকাশন, আপনি যদি আমার কাছে অনলাইনে 1-to-1 স্পিকিং মক টেস্ট দিতে চান, সেক্ষেত্রে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। স্পিকিং মক টেস্টের সাথে সাথে ফিডব্যাক এবং স্কোরটা পেয়ে যাবেন। কী কী ভুল করছেন সেগুলো ধরিয়ে দেওয়া হবে এবং কীভাবে ইমপ্রুভ করবেন সেটাও সাজেস্ট করা হবে। এছাড়াও স্পিকিং পার্ট 1, 2, 3 এর জন্য আপনাদেরকে সাজেশন প্রোভাইড করা হবে এবং সেগুলো আনসার সহ পিডিএফ দেওয়া হবে, যেখান থেকে ইনশাল্লাহ মেইন এক্সামে আপনারা কমনও পেয়ে যাবেন। এছাড়াও রাইটিং টাস্ক 1 এবং 2 এর 2023 থেকে বর্তমান পর্যন্ত রিসেন্ট কোশ্চিনও আপনাদেরকে ফ্রিতে প্রোভাইড করা হবে। সো আপনি যদি আমার কাছে অনলাইনে 1-to-1 স্পিকিং মক টেস্ট দিতে চান, সেক্ষেত্রে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। সো আমরা মূল লেসনে চলে আসি। প্রথমে আমরা দেখব যে 12 তারিখের লিসেনিংটা কেমন ছিল। ওভারঅল 12 তারিখের যে লিসেনিংটা গেছে, আমি বলবো যে এটা ইজি টু মডারেটের মধ্যেই ছিল। বেশিরভাগ ক্ষেত্রেই আসলে ইজি ছিল। এখানে পার্ট 1 যেটা ছিল, এটা গ্যাপ ফিলিং ছিল, 1 ওয়ার্ড অর নাম্বারে 1 থেকে 10 নাম্বার কোশ্চিন, খুবই ইজি ছিল। তবে আনসারগুলো একটু তুলনামূলক ক্যামব্রিজের তুলনায় দ্রুত বলেছে। দ্রুত বলছে মিনস যে একটা আনসারের পর আরেকটা আনসারের মধ্যে গ্যাপ কম থাকে, ঠিক আছে, বর্তমানে যে লিসেনিংগুলো হয়। সো আপনারা যারা নেক্সট এক্সাম দিবেন এই ব্যাপারটা খেয়াল রাখবেন যে একটা আনসারের পর পর আরেকটা আনসার দ্রুতই চলে আসে। ক্যামব্রিজে যেরকম একটু ডিসকাশন করে, এখন এই ডিসকাশন পার্টটা কিছুটা হলেও কমিয়ে দিয়েছে। এটা আমি মোটামুটি নিয়মিত এক্সামগুলোতে আসলে দেখতেছি। দেন পার্ট 2তে এমসিকিউ এসছে, পাশাপাশি বক্স ম্যাচিং। পার্ট 3তেও সিমিলার, এমসিকিউর সাথে বক্স ম্যাচিং। তবে পার্ট 2 তুলনামূলক পার্ট 3 এর তুলনায় কিছুটা সহজ হয়েছে, ঠিক আছে। পার্ট 3 এর যে বক্স ম্যাচিংগুলো আছে, এগুলো একটু, যে অপশনগুলো আছে অপশনগুলো একটু লং ছিল, যার ফলে পার্ট 3টা কিছুটা মডারেট মনে হতে পারে। তবে পার্ট 1 এবং 2 ইজির মধ্যেই ছিল। ইভেন পার্ট 4ও খুবই ইজির মধ্যেই ছিল আমি যতটুকু শুনেছি, এবং সেটাও 1 ওয়ার্ডের মধ্যেই ছিল। সো এখানে আমরা যদি বলি যে পার্ট 3টা কিছুটা মডারেট হয়েছে, অন্যদিকে বাকি 3টা পার্ট আসলে ইজির মধ্যেই ছিল। সো আমরা ইজি টু মডারেটের মধ্যেই আসলে এক্সামটাকে রাখতে পারি 12 তারিখে যে লিসেনিংটা হয়েছে। দেন আমরা রিডিং নিয়ে যদি কথা বলি, আমি বলবো যে রিডিংটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে অনেক ক্ষেত্রে। তবে বাংলাদেশি পার্সপেক্টিভে এবং ম্যাক্সিমাম স্টুডেন্টদের কথা যদি চিন্তা করা যায়, তাহলে আমি বলবো যে আসলে এটা মডারেট টু হার্ড হয়েছে। আর এমনিতে আমি আসলে মডারেট বলবো। সো এক্ষেত্রে প্যাসেজ 1, যেটা ট্রু ফলস নট গিভেনের সাথে শর্ট কোশ্চিন ছিল, ঠিক আছে। শর্ট কোশ্চিন খুঁজে পেতে যে খুব বেশি বেগ পেতে হয়েছে এমন না, আসলে কিছু কিছু ক্ষেত্রে আসলে সিকোয়েন্স মেনটেন করেনি। তবে ট্রু ফলস নট গিভেনে অনেকে বলছে যে আসলে তাদের কাছে কিছুটা কনফিউজিং লেগেছে, এবং প্যাসেজ 1 কিছুটা তাদের কাছে মডারেটও লেগেছে এবং সময় লেগেছে প্যাসেজ 1 সলভ করতে, যেটা আসলে সাধারণত প্যাসেজ 1-এ হয় না। অন্য অন্য ক্ষেত্রে যে প্যাসেজ 1 ইজিলি সলভ করা যায়, সেটা আসলে অনেকটা হয়নি গতদিন। প্যাসেজ 2, এটা ইনফরমেশন ম্যাচিং ছিল, তারপর ডাবল এমসিকিউ ছিল এবং সামারি ছিল। এখানে আসলে সামারিটা খুবই ইজি ছিল। তাছাড়া ইনফরমেশন ম্যাচিং বা ডাবল এমসিকিউ আমি বলবো যে মডারেটের মধ্যেই ছিল এটা। দেন প্যাসেজ 3তে এমসিকিউ ছিল, সেন্টেন্স এন্ডিং ছিল এবং ইয়েস নো নট গিভেন ছিল। সো ওভারঅল আমি যদি বলি, আসলে এখানে প্যাসেজ 1 এবং 2 এর তুলনায় অনেকে বলছে যে আসলে প্যাসেজ 3 তাদের কাছে সহজ লেগেছে। সো এটা আমি মিক্স একটা রিয়াকশন পেয়েছি। তবে ওভারঅল আমি যদি বলি যে মডারেট টু হার্ডের মধ্যেই ছিল। সো আপনারা প্যাসেজগুলো এবং আনসারগুলো আমি পেজে অলরেডি আপলোড করেছি, লিঙ্ক আমি কমেন্টে প্রোভাইড করেছি। আপনারা লিঙ্কে ক্লিক করে আমার ফেসবুক পেজ থেকে এগুলো প্যাসেজগুলো দেখে নিতে পারেন এবং আনসারগুলো সেখানে পেয়ে যাবেন আপনারা। দেন রাইটিং নিয়ে যদি কথা বলি, রাইটিংটা লাইন গ্রাফ ছিল এবং আমাদের প্রেডিকশনে যেটা ছিল যে লাইন গ্রাফের কথাও মেনশন করা ছিল, এবং এখানে 4 ডিফারেন্ট ট্রান্সপোর্টের কথা ছিল। সিমিলার টাইপের গ্রাফ আসলে প্রিভিয়াস ইয়ার এক্সামে এসছে, কিছুটা আসলে আরও ডিটেইলিং ছিল সেই গ্রাফটা, জাস্ট মডিফাই করে এভাবে এসছে আর কি। সো ইজির মধ্যে ছিল লাইন গ্রাফ। দেন রাইটিং টাস্ক 2, এটাও একটা টেকনোলজি রিলেটেড ছিল।
সো অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ ছিল, খুবই ইজি ছিল রাইটিং টেস্ট 1 এবং 2, এটা নিয়ে কারো কোনো প্রবলেম হয়নি। রাইটিং অ্যান্ড লিসনিং ইজির মধ্যে ছিল, তবে রিডিংটাতে আসলে ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে ধরা হবে এবং যার ফলে অনেককেই আসলে আবার এক্সামে বসতে হবে বলে আমার কাছে মনে হয়। সো রিডিংটা আমি বলবো যে মোটামুটি মডারেট টু হার্ড হয়েছে, যার ফলে আসলে স্কোরটা কিছুটা কম আসার পসিবিলিটি থাকবে। দেন আমরা 19 তারিখের আসলে প্রেডিকশন নিয়ে কথা বলবো। 19 তারিখে যে লিসনিংটা হবে আমার কাছে মনে হয় যে সিমিলার টাইপেরই আপনারা লিসনিং পাবেন, ইজি টু মডারেটের মধ্যে, তবে কোশ্চিন টাইপে ভ্যারিয়েশন আসবে। লাস্ট দুইটা এক্সামে আমরা দেখছি এমসিকিউর সাথে পার্ট 2 এবং 3-তে বক্স ম্যাচিং এসছে, তবে এখানে যে 19 তারিখের এক্সামটা আছে এখানে ভ্যারিয়েশন আসবে। পার্ট 1 সিমিলার অ্যান্ড পার্ট 4 সিমিলার পাবেন আপনারা, যে 1 ওয়ার্ড করে ইনশাল্লাহ পেয়ে যাবেন। 2 ওয়ার্ডস আসলে ইদানিং আসে না। আমার কাছে যেটা মনে হয় যে এপ্রিল পর্যন্ত অ্যাটলিস্ট 1 ওয়ার্ডটা কন্টিনিউ করবে, ঠিক আছে। সো 1 ওয়ার্ডের প্রিপারেশন নিতে পারেন আপনারা পার্ট 1 এবং 4 এর জন্য। পার্ট 2 এর ক্ষেত্রে এমসিকিউর সাথে অবশ্যই ম্যাপ, খুব ভালোভাবেই ম্যাপটা প্রিপারেশন নেবেন, ঠিক আছে। অ্যান্ড পার্ট 3-তে এমসিকিউর সাথে বক্স ম্যাচিং ভালোভাবে দেখবেন। এক্ষেত্রে বক্স ম্যাচিং, ম্যাপ বা এমসিকিউ এগুলোতে যদি কোনো প্রবলেম ফিল করে আপনি আবার প্লে লিস্টে যেতে পারেন, বেশ কিছু ভিডিও আছে, খুবই ইফেক্টিভ হবে আমি বলে মনে করি। সো সেইগুলো যদি দেখেন, এখন যদি আপনার বক্স ম্যাচিং বা ম্যাপে দেখা যাচ্ছে 5টার মধ্যে 2টো হয়, সেই ভিডিও দেখলে অ্যাটলিস্ট আমি বলতে পারি যে 5টা না হোক 4টা অ্যাটলিস্ট হবে আপনার। সো এক্ষেত্রে যেহেতু খুব কম সময় আপনারা ক্যামব্রিজের লেটেস্ট বইগুলো প্র্যাকটিস করতে পারেন লিসনিংয়ের জন্য, 17, 18, 19। যদি চান প্র্যাকটিস প্লাসের একটা বই প্র্যাকটিস করতে পারেন। এতে যেটা হবে যে অনেক সময় দেখা যাচ্ছে স্পিড কিছুটা বেশি মনে হয় অনেকের কাছে, যার ফলে যদি প্র্যাকটিস প্লাস সলভ করেন এই স্পিডের ব্যাপারটা আসলে কোপ আপ করতে পারবেন, এক্সামে গিয়ে খুব বেশি স্পিডই মনে হবে না। দেন রিডিং নিয়ে যদি কথা বলি, আমার কাছে যেটা মনে হয় 19 তারিখের যেই রিডিংটা এটা মোটামুটি মডারেটের মধ্যেই পাবেন, তবে মোটামুটি 20টার মতো কোশ্চিন অর্থাৎ 50% কোশ্চিন ইজির মধ্যেই মোটামুটি থাকবে আমার কাছে যেটা মনে হয়, ঠিক আছে। অর্থাৎ 50% ইজি, 50% মডারেট, এই ধরনের কোশ্চিন প্যাটার্ন হবে। তবে ইদানিং রিডিং, আমি যেটা বারবারই বলছি, ইদানিং রিডিং টাইম কনজিউমিং হয়। সো আপনারা যখন এক্সামে বসবেন খেয়াল রাখতে হবে যে কোন কোশ্চিন আগে আনসার করবেন, কোনটা পরে করবেন, কোনটা বেশি টাইম খেয়ে ফেলতেছে আপনার, সো কোনটাতে কম টাইম লাগতেছে, যেটাতে কম টাইম লাগতেছে সেটা অবশ্যই আগে আনসার করা উচিত। ইদানিং যে রিডিংগুলো হচ্ছে, যদি আপনার যে টার্গেটে থাকে 6 to 6.5, আপনার যদি টার্গেট থাকে 8, সেক্ষেত্রে তো সব কোশ্চিনই ভালোভাবেই সলভ করতে হবে, তাই না। সো এক্ষেত্রে আমি বলবো যে প্যাসেজ 1-এ আপনারা ট্রু ফলস নট গিভেন এবং গ্যাপ ফিলিং অবশ্যই দেখবেন। যদিও শর্ট কোশ্চেন এসছে 12 তারিখে, তবুও আপনারা একটু শর্ট কোশ্চেনের প্রিপারেশনটা রাখবেন। ইদানিং আমরা যেটা দেখছি যে পরপর একই ধরনের কোশ্চেন টাইপ আসতেছে, সো আপনারা কিছুটা শর্ট কোশ্চেনের প্রিপারেশন রাখবেন। তবে আমার কাছে যেটা মনে হয় ট্রু ফলস নট গিভেন এবং গ্যাপ ফিলিংয়ের মধ্যেই পাবেন, এবং প্যাসেজ 1টা ইজির মধ্যেই পাবেন। 12 তারিখের মতো এতটা আসলে মডারেট বা কমপ্লেক্স হবে না। প্যাসেজ 2-তে অবশ্যই লিস্ট অফ হেডিং খুব ভালোভাবে প্রিপারেশন নেবেন, এরপর স্টেটমেন্ট ম্যাচিংয়ের দিকে লক্ষ্য রাখবেন, ঠিক আছে। সো দুইটাই প্রিপারেশন নিতে হবে, লিস্ট অফ হেডিংয়ে বেশি ফোকাস করবেন 19 তারিখের দিকে। দেন সামারির সাথে অবশ্যই নেম ম্যাচিং খুব ভালোভাবে, ডাবল এমসিকিউ দেখে রাখতে পারেন, না দেখলেও চলবে, তবে অবশ্যই নেম ম্যাচিং ভালোভাবে দেখবেন। আর প্যাসেজ 3-তে একবারে ক্যামব্রিজ প্যাটার্ন, এমসিকিউ ইয়েস নো নট গিভেন এবং সামারি উইথ বক্স, এটায় পাওয়ার পসিবিলিটি খুবই হাই থাকবে আপনাদের। সো ওভারঅল বলতে পারি যে ক্যামব্রিজ প্যাটার্নের একটা এক্সাম আশা করা যায় যে 19 তারিখে অ্যাটলিস্ট হবে। সো এক্ষেত্রে বইয়ের মধ্যে আপনারা ক্যামব্রিজ 17, 18, 19 এগুলোই প্র্যাকটিস করতে পারেন, অথবা আপনারা যদি আসলে রিয়েল টেস্টের আনসার কোশ্চিন সলভ করতে চান, সেক্ষেত্রে আমার একটা কম্পাইল আছে যেখানে 18টা রিয়েল টেস্টে আসা ফুল রিডিং আছে, যেটা যদি আপনারা সলভ করেন তাহলে আপনাদের প্রিপারেশনটা আরও স্ট্রং হবে। আর যারা ক্যামব্রিজ সলভ করে ফেলেছেন তারা অফিসিয়াল গাইডের দিকেও যেতে পারেন। সো ওভারঅল আমার কাছে যেটা মনে হয় 19 তারিখের রিডিংটা মোটামুটি তুলনামূলক 12 তারিখে যেরকম হয়েছে এত আসলে কঠিন হবে না। রাইটিং টেস্ট 1-এর ক্ষেত্রে আমি যদি বলি, রাইটিং টেস্ট 1-এর ক্ষেত্রে টেবিল আসার পসিবিলিটি খুবই হাই থাকবে। পাই চার্ট আমি দেখেছি 1 ফেব্রুয়ারিতে এসছে, এরপর পাই চার্ট আসেনি। সো পাই চার্ট না আসা পর্যন্ত, নেক্সট এক্সামে না আসা পর্যন্ত আপনাদেরকে একটু প্রিপেয়ার্ড হয়ে থাকতে হবে। এক্ষেত্রে আসলে
তিনটা পাই চার্ট করা যেতে পারে। একটা হলো 2 পাই, 3 পাই অ্যান্ড 4 পাই, এই ধরনের তিনটা পাই চার্ট সলভ করলেই এনা, এর বেশি স্যাম্পল পড়ার প্রয়োজন হয় না পাই চার্টে। আর দেন বারগ্রাফটা একটু প্রিপারেশন নিতে পারেন, অ্যান্ড পাশাপাশি ম্যাপ বা ডায়াগ্রামটাও একটু দেখে রাখা যেতে পারে, ঠিক আছে। তবে হাই পসিবিলিটি থাকবে টেবিল, পাই, কিছুটা বার চার্ট এবং কিছুটা ম্যাপের দিকে। সো রাইটিং টেস্ট 1 এভাবে আপনারা প্রিপারেশন নিতে পারেন। আপনি আমার ফেসবুক পেজে একটু লক্ষ্য রাখবেন, সেখানে আমি নিয়মিত আসলে রাইটিং টাস্ক 1 এবং 2 এর রিয়েল টেস্টে আসা কোশ্চেনগুলো পোস্ট করার চেষ্টা করি। অ্যান্ড রাইটিং টেস্ট 2 এর ক্ষেত্রে আপনারা ডিসকাশন পাওয়ার পসিবিলিটি খুবই হাই থাকবে, অর্থাৎ বোথ ভিউ যেটা বলি আমরা, ঠিক আছে। ডিসকাশন আসার পসিবিলিটি খুবই হাই থাকবে, পাশাপাশি প্রবলেম সলিউশন এবং অপিনিয়নটা আপনারা দেখে নিতে পারেন। অ্যান্ড টপিকের ক্ষেত্রে যদি বলি আমি, ট্রান্সপোর্ট অ্যান্ড মানি ম্যাটার যেই ব্যাপারটা আছে, গভর্নমেন্ট স্পেন্ডিংয়ের কথা, সো এই ব্যাপারটা একটু ভালোভাবে দেখা যেতে পারে। পাশাপাশি এডুকেশন উইথ চিলড্রেন বা এডুকেশন ইউনিভার্সিটি বা স্কুলের এডুকেশনের রিলেটেড বলতে বলে, যদি আরও স্পেসিফিকভাবে বলি আসলে সাবজেক্ট রিলেটেড ব্যাপারগুলো, এই ধরনের যে স্যাম্পলগুলো আছে সেগুলো দেখা যেতে পারে। অ্যাডভার্টাইজমেন্ট, ওয়ার্ক অ্যান্ড সাকসেস, যদিও এটা খুব কম আসে ইদানিং, ঠিক আছে। এনভায়রনমেন্ট, স্পোর্টস একটু বেশি আসে। সোসাইটি, কালচার অ্যান্ড লাইফস্টাইল এটাও একটু কম আসে। মূলত সব থেকে বেশি আসে ট্রান্সপোর্ট, মানি রিলেটেড, এডুকেশন অ্যান্ড চিলড্রেন রিলেটেড, যেটা অ্যাডভার্টাইজমেন্ট, এনভায়রনমেন্ট অ্যান্ড স্পোর্টস, এই কিছু টপিক আসলে খুব বেশি দেখেছি। পাশাপাশি নিউজ পেপার বা কালচার রিলেটেড মাঝে মধ্যে দেখা যায়। সো এই টপিকগুলোর উপরে একটু প্রিপারেশন আপনারা নিতে পারেন, তাহলে আমি মনে করি যে বেটার হবে। আর স্পিকিংয়ের ক্ষেত্রে আমি যদি বলি যে আসলে ইদানিং মেয়েতে যেই টপিকগুলো আসার কথা সেগুলো কিছুটা ইন্ট্রোডিউস হয় শুরু করেছে। সো আপনারা যদি মার্কার থেকে প্র্যাকটিস করেন সেক্ষেত্রে মোটামুটি 50-60টা কিউ কার্ড দেখতে পারেন। পার্ট 1-এর ক্ষেত্রে 40-50টা দেখা যেতে পারে টপিক। আর আপনি যদি আমার কাছে মক দেন সেক্ষেত্রে আপনাকে যেই সাজেশন প্রোভাইড করা হবে, আশা করে যে সেই সাজেশন থেকে আপনি মেইন এক্সামে কমন পাবেন এবং নতুন যেসব টপিক মেয়েতে আসবে সেগুলো রিয়েল আপডেটটা আপনি অনেক আগে থেকেই পেয়ে যাবেন। সো যার ফলে দেখা যাচ্ছে কমন পসিবিলিটি খুবই হাই থাকবে। সো ওভারঅল আমি যদি বলি যে 19 এপ্রিলে যে এক্সামটা হতে চলেছে 12 তারিখের তুলনায় আমি বলবো যে মোটামুটি সুবিধাজনক একটা পর্যায়ে থাকবেন, বেটার রেজাল্ট করার পসিবিলিটি থাকবে 19 তারিখে। সো ওভারঅল এই গেল আমাদের 19 তারিখের প্রেডিকশন এবং 12 তারিখের এক্সাম রিভিউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।